মাকে ছাড়া মা হওয়া সত্যি অনেক কঠিন। ভাগ্য করে এমন মা পেয়েছি যার কাছে কিনা সব আবদার করা যায়। একজন মেয়ের জীবনে সেই দিন পর্যন্ত হয়তোবা সংসারের জিনিস কেনা শেষ হয় না, আবার সেই সংসারে পরিশ্রম করে যায় একদম বিনা পারিশ্রমে। আর এদিকে দেখেন আপনাদের আদরের আজান বাবু বাইক চালানো শিখে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের অ্যামিলি আপু অনেকদিন পরে চলে আসলো নিউ একটা ব্লগ নিয়ে, তাই সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কিন্তু কোথাও যাবেন না। শ্বশুর বাড়িতে এই প্রথম একটা না 4 মাসের বেশি সময় পার করেছি সবার সাথে। শ্বশুর শাশুড়ি প্লাস আমার ননদের আসছে, দেন ননদের ছেলে মেয়েরা সবাই মিলে মইন ছিল, সবার সাথে অনেক ভালো সময় পার করেছি। কিন্তু শেষমেশ কর্মব্যস্ততার জন্য আমাদেরকে আবারও বাসায় ব্যাক করতে হচ্ছে। শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরের কাছে বিদায় নিয়ে আসার সময় আমার শ্বশুরের মুখের দিকে সত্যি বলতে তাকাতে পারতেছিলাম না। মানে আমার শ্বশুর শাশুড়ি সবার এত বেশি মন খারাপ ছিল, এন্ড আমারও গাড়িতে মানে বাইকে করে আসার সময় এত বেশি খারাপ লাগতেছিল যেটা বলার বাইরে। তবুও কর্মব্যস্ততার জন্য বা জীবন জীবিকা নির্ধারণের জন্য আমাদেরকে মাঝে মাঝে প্রিয় মানুষদের থেকে দূরে থাকতে হয়। যাই হোক, বাসায় আসার পরে অনেক কাজ করেছি। বিশেষ করে আমার এই রুমটা আমি একটু গুছিয়ে ফেলেছি। দেখেন সুন্দর একটা বেডশিট দিয়ে, এই বেডশিটটা কিন্তু আমি এই পেজ থেকে নিয়েছি। তো আপনারাও যারা কোয়ালিটি ফুল বেডশিট নিতে চাচ্ছেন আর যে এই বেডশিট গুলো একদম পিওর কটনের মধ্যে হবে, তারা কিন্তু এই পেজে নক করবেন।